একদিন কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছোট বাচ্চা রায়হান। খেলতে খেলতে সে চলে গেল পুরনো এক কুয়োর পাশে। কুয়োর চারপাশে ছিল না কোনো বাঁশের বেড়া, আর মাটিটাও ছিল ভেজা। হঠাৎ পা পিছলে রায়হান পড়ে গেল কুয়োর ভিতরে। রায়হান চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কিন্তু আশেপাশে তখন কেউ ছিল না। এদিকে কুয়োর ধারে ঘুরে বেড়াচ্ছিল একটি বেড়াল, নাম তার ছিল মিনি। রায়হানের কণ্ঠ শুনে সে ছুটে এলো কুয়োর কাছে। নিচে তাকিয়ে দেখে রায়হান কুয়োর তলায় বসে কাঁদছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কুয়োর এক কোণে জমে থাকা পানির পাশে ফনা তুলে দাঁড়িয়ে আছে একটি সাপ। মিনি বুঝে সময় নষ্ট করা যাবে না, সে ছুটে গেল গ্রামের দিকে। এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে মিউ মিউ করে ডাকতে থাকলো। অবশেষে গ্রামের এক বৃদ্ধ লোক বিড়ালটির অদ্ভুত আচরণ দেখে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। মিনি বারবার কুয়োর দিকে ছুটে যাচ্ছিল, লোকটিও তাকে অনুসরণ করলো। কুয়োর কাছে এসে বৃদ্ধ কণ্ঠে চিৎকার করে জানতে চাইলো, কে আছো নিচে? রায়হান কেঁদে বলল, আমি দাদু, আমাকে বাঁচাও, এখানে একটা সাপও আছে। বৃদ্ধ তৎক্ষণাৎ গ্রামবাসীদের ডেকে আনলেন। তারা রশি এনে সাপটিকে সাবধানে সরিয়ে কুয়োর ভিতর থেকে রায়হানকে টেনে তুলল। রায়হান তখন বাইরে এলো। তখন তার গায়ে কাঁপুনি, চোখে ফানি, কিন্তু সে মিনি বিড়ালটিকে দেখে হেসে উঠল। তুমি না থাকলে আজকে আমার কি যে হতো। মিনি তখনও নিশ্চিন্তভাবে রায়হানের পাশে দাঁড়িয়ে।